সুপ্রিয় দর্শক, খেলার খবর ফুটবল আপনারা দেখতে পাচ্ছেন বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ মাঠে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছেন। একদিকে খেলছেন বিষয়খালী ফুটবল একাদশ, অপরদিকে খেলছেন চণ্ডীপুর ফুটবল একাদশ। সুপ্রিয় খেলাপ্রেমিক দর্শক, আপনাদেরকে আমরা জানিয়ে রাখি বিষয়খালী ফুটবল একাদশ 4, চণ্ডীপুর ফুটবল একাদশ 3। জমজমাট এই উত্তেজনার মধ্য দিয়ে আজকের এই লড়াই। আসলে আমি আসরের নামাজ পর এসে দেখি যে খেলাটা শুরু হয়েছে, তো অনেকটা ভালো লাগছে। আজকে সাজালো গুছালো একটা পাতানো একটা সংসার মনে হচ্ছে। তারপরেও আমরা জানিয়ে রাখি যে এই স্কুল মাঠে যে সুন্দর একটি পরিবেশ পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন, যেটাকে বলা হয় যে এই মাঠে অনেকটা খানা গর্ত এবং নষ্ট পরিবেশ পরিস্থিতিটা ছিল, তো সেটা কিন্তু বালু দিয়ে ভরাট করা হওয়ার পরে কিন্তু মাঠটা অনেকটা সুন্দর হয়েছে। আজকের এই খেলার প্রধান রেফারি দায়িত্ব পালন করছেন নাহিদ। দর্শকের মাঠে শত শত দর্শক আজকের এই উপস্থিতি খেলা উপভোগ করছেন। অসাধারণ একটি সুন্দর একটি ভালো সুযোগ ছিল এই চণ্ডীপুর ফুটবল একাদশের। এ যেন আর এক রয়্যাল বেঙ্গল টাইগার। টান উত্তেজনা চলছে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। মামাতো ভাই থেকে খালাতো ভাই, সরাসরি বল মাঠের বাইরে। আবারও চণ্ডীপুর ফুটবল একাদশ আক্রমণে। চণ্ডীপুর ফুটবল একাদশ, দেখা যাক। সরাসরি বল মাঠের বাইরে। এ প্রান্তে থেকে ও প্রান্তে আবারও চণ্ডীপুর ফুটবল একাদশ সুযোগ একটি করেছিলেন, কিন্তু না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজকের এই টানটান উত্তেজনার দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছেন। একদিকে খেলছেন চণ্ডীপুর ফুটবল একাদশ, অপরদিকে খেলছেন বিষয়খালী ফুটবল একাদশ। বিষয়খালী ফুটবল একাদশ 4, চণ্ডীপুর ফুটবল একাদশ 3। আমরা চণ্ডীপুর জর্দারপাড়া ফুটবল একাদশের ক্যাপ্টেনকে পেয়েছি। আসলে এত ছোট বাবা কেন? তাই অসাধারণ। দবির নিউজ 24 এবং দবির আলী নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ভালো একটি সুযোগ পেয়েছিলেন ওই চণ্ডীপুর জর্দারপাড়া ফুটবল একাদশ। আক্রমণ আবারও। এই যে আর্জেন্টিনা পাওয়া গিয়েছে, কয় গোল খেয়েছো? খাওনি? যারা ক্যামেরার সামনেতে চলে যাবে, আমি মনে করবো যে তারা বাড়িতে মুরগি ডিম চুরি করে নিয়ে আইলো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই খেলার সুন্দর পরিবেশ চলছে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। থ্রোয়িং এর মাধ্যমে ক্লিয়ার করলেন চণ্ডীপুর ফুটবল একাদশ। উঁচু করে বাড়িয়েছেন সরাসরি ওই গোলকিপার, বাস পাখির মতো বলটি সরাসরি মাঠের বাইরে দিয়ে দিলেন। হেডের মাধ্যমে ক্লিয়ার, বিপজ্জনক জায়গা। সরাসরি আবারও ক্লিয়ার করলেন। আবারও বিষয়খালী ফুটবল একাদশ, কাকে দিবেন ভাবছেন? সরাসরি আবারও চণ্ডীপুর ফুটবল একাদশ উঁচু করে বাড়িয়েছেন। হেডের মাধ্যমে ক্লিয়ার, মাঝ মাঠে বল। দু দলের মধ্যে হেডের মাধ্যমে বল দখলের লড়াই চলছে। সরাসরি অসাধারণ ওই চণ্ডীপুর ফুটবল একাদশের
গোলকিপার বাস পাখির মতো বলটি সরাসরি এ প্রান্তে থেকে ও প্রান্তে দিয়ে দিলেন। বিপজ্জনক জায়গা। অবাকার গোল কটা হয়েছে? 4-3। 4 কারা? আর 3 চণ্ডীপুর। উঁচু করে বাড়িয়েছেন, সুন্দর একটি শট ছিল। আক্রমণে বিষয়খালী ফুটবল একাদশ কাকে দিবেন ভাবছেন, পেয়েছেন। মাঝ মাঠে বল 14 থেকে 88। আবারও চণ্ডীপুর ফুটবল একাদশ। এ যেন আর এক রয়্যাল বেঙ্গল টাইগার। আবারও নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ রেখেছেন। সরাসরি বল মাঠের বাইরে। বিপজ্জনক জায়গা। ওই গোলকিপার বিষয়খালী ফুটবল একাদশের অনুকূলে এটার মাধ্যমে ক্লিয়ার। সরাসরি আবারও বিষয়খালী ফুটবল একাদশ সূর্য করে বাড়িয়েছেন চণ্ডীপুর ফুটবল একাদশ। পল্লব এ প্রান্তে থেকে প্রান্তে সরাসরি বল মাঠের বাইরে। উঁচু করে বাড়িয়েছেন, সরাসরি বল মাঠের বাইরে। থ্রোয়িং অসাধারণ সুন্দর একটি ব্যাক পাস করেছেন। আবারও অসাধারণ। আবারও চণ্ডীপুর ফুটবল একাদশ বিষয়খালী আবারও সরাসরি বল মাঠের বাইরে। দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে রাখি বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ বিষয়খালী 4, চণ্ডীপুর ফুটবল একাদশ 3। একাই 100। উঁচু করে বাড়িয়েছেন, বিপদ কাউন্টার অ্যাটাক হতে পারে, সুযোগ পেয়েছেন কিন্তু ওই চণ্ডীপুর ফুটবল একাদশ আঘাতপ্রাপ্ত। পল্লব এ প্রান্তে থেকে প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছেন শিয়ানে শিয়ানে লড়াই। আপনারা দেখতে পাচ্ছেন 2 শিয়ান যাচ্ছে। দেখেন এই খেলায় যদি জিততে হয় চণ্ডীপুরকে এই মুহূর্তে আরেকটি গোল দিয়ে সমঝোতায় আনতে হবে। বল দখলের লড়াই চলছে। কর্নার কিক মানে হাফ গোল। হেড হয়েছিল চণ্ডীপুর ফুটবল একাদশ। আক্রমণে সরাসরি বল মাঠের বাইরে। প্রদীপ অসাধারণ একটি ওই চণ্ডীপুর ফুটবল একাদশের ভাগ্য কিন্তু খুলে যেত। এই গোলটি যদি দিতে পারত তাহলে সমানে সমানে শিয়ানে শিয়ানে লড়াই হয়ে যেত। দুঃখের বিষয় এই বলটি গোলবারের থেকে ফিরে এসেছে। ফ্রি কিক অসাধারণ সুযোগটি পেয়েছিলেন। আক্রমণে চণ্ডীপুর ফুটবল একাদশ হারে ফেলেছেন। বিষয়খালী অসাধারণ একটি গোল হতো কিন্তু গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না। আক্রমণে বিষয়খালী ফুটবল একাদশ সরাসরি আবারও মাঝ মাঠে বল। আক্রমণ চেষ্টা বিষয়খালী ফুটবল একাদশ এ প্রান্তে থেকে ও প্রান্তে। অসাধারণ ওই চণ্ডীপুর ফুটবল একাদশ বিষয়খালী ফুটবল একাদশের অনুকূলে বল। এর মাধ্যমে ক্লিয়ার। মাঝ মাঠে বল চণ্ডীপুর ফুটবল একাদশের অনুকূলে ক্লিয়ার করলেন ওই 16 নম্বর জার্সি। আবারও এই মাত্র খেলা শেষ হলো বিষয়খালী 3-4
চণ্ডীপুর ফুটবল একাদশ 3, বিষয়খালী জয়লাভ।